হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে এসে পড়ছি নতুন একটা রেসিপি নিয়ে। বেগুন, শুটকি, সিম সব মিলে একটা তরকারি বানাবো। তো দেখো, সবচেয়ে প্রথমে সব কাটা রেডি করছি। একটা একটা কমু কী রেডি করছি। তো সবচেয়ে প্রথমে দেখো, তেলের মধ্যে আলুগুলা লাল লাল করে ভাজ্যা উঠায় নিতেছি। উঠাইবার পরে সিমগুলাও লাল লাল করে ভাজ্যা উঠাইলাম। তারপরে বেগুনগুলাও সুন্দর করে লাল লাল করে ভাজ্যা উঠাইলাম। আর তারপরে শুটকিগুলাও কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজ্যা উঠাইলাম। আর মশলার মধ্যে আমি রেডি করছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বাটা। আর গুঁড়া মশলার মধ্যে লইছি হলদির গুঁড়া, জিরার গুঁড়া, একটু চিনি, একটু লবণ। তো ব্যাস এটুকুই ইনগ্রিডিয়েন্ট। আর লাস্টে একটু ধনিয়া পাতা ছিটাই দেবো। তো দেখো, এখানে শুটকিগুলাও সুন্দর করে ভাজ্যা নিতেছি লাল লাল করে, যাতে মানে শুটকিগুলা গুঁড়া না হয়। এর লেগে কড়া করে অল্প ভেজালাম। আর এখানে দেখো, অল্প কড়াইতে তেল দিয়া সব মশলা একলগে দিয়ে রাখছিলাম, দিয়া সুন্দর করে কিন্তু কষায় নিতেছি। কষাইবার পরে এখানে আলু আর সিমটা দিয়া কষামো। কেন কি আলু সিমটা অল্প সিদ্ধ হইতে টাইম লাগবো, বেগুনটা গইলা যাব, লেগে বেগুনটা লাস্টে দিমু। আলু আর সিম দিয়ে কষাই লই, তারপরে শুটকিটাও দিয়া দেবো, দিয়া কষামো। তখন শুটকিটা এগুলার লগে মিল্লা যাব আর কি, মানে শুটকির ফ্লেভারটা মিল্লা যাব। তো এরকম কে কে শুটকি দিয়া বেগুন দিয়া খাইতে ভালো পাও, পাতলা ঝোল, একটু কমেন্ট করে জানাইবা। আমার তো খুবই ভাল লাগে। আর তো এর লেগেই বানাইতেছি আজকে। রান্না করতে করতে অনেক টাইম হয়ে গেছে, তাও মানে বানাইতেছি যে দেরি হইলেও এটা দিয়ে ভাত খামো। তো দেখো, মানে শুটকিটা আনতে অল্প লেট হয়ে গেছে। তো দেখো, এখানে হালকা একটু জল দিয়ে দিচ্ছি, না তো লাগা যাব কড়াইতে। এর লেগে আর কি, মশলাটা কড়াইতে লেগে যাবো, এর লেগে একটু জল দিয়ে দিছি। আর এখানে শুটকিগুলাও দিয়ে সুন্দর করে মিক্স করে নিতেছি। তারপরে দিয়ে দেবো এখানে বেগুনগুলাও মানে যখন সিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে তখনই আর কি বেগুনটা অ্যাড করুম, তো বেগুনটা গইলা যাব প্রথমে দিলে। তো এই যে দেখো, সিম আর আলুটাও হয়ে গেছে যখন সিদ্ধ, তখন বেগুনটা দিয়া বেশি টাইম না, 2-3 সেকেন্ডের মতো হালকা লাইরা তারপরে কিন্তু এটার মধ্যে ঝোলটা আমি দিয়া দেবো পরিমাণ মতো। তো তোমরা যতটুকু ঝোল খেতে চাও ওই হিসাবেই ঝোল দিবা। আমার ঘরে একটু ঝোলটা বেশি লাগে, এর লেগে আমি একটু ঝোলটা বেশি দিছি। দিয়া লাস্টে ধনিয়া পাতাটা অ্যাড করুম। তো আজকে ভিডিওটা কিরকম লাগছে জানাইবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিবা। আর আমার ইউটিউব চ্যানেলটাতেও কিন্তু একটু তোমরা সাপোর্ট করবা। আর দেখো, কথা কইতে কইতে এখানে তরকারিও রেডি হয়ে গেছে। আর দেখো, এখানে ধনিয়া পাতাটা দিয়া দিছি। আর বেশি ঝোল রাখি নাই, বেশি শুকনাও করি নাই, মিডিয়ামে রাখছি। আর দেখো, সুন্দর আলুটাও কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, মানে তরকারি পুরো রেডি কমপ্লিট। তো দেখতে কীরকম লাগতেছে একটু জানাইবা। আর তোমাদের যদি ভালো লাগে তোমরাও কিন্তু টেস্ট করে মানে বানায়া খায়া দেখবা, ঠিক আছে।